নমস্কার বন্ধুরা, আওয়ার ফ্যামিলি নেস্ট আমার আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি বন্ধুরা তোমাদের সঙ্গে কোনো রান্নার রেসিপি শেয়ার করছি না। আজ আমি একটা অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না তোমাদের কেমন লাগলো। আর বন্ধুদের সঙ্গে পারলে একটু শেয়ার করে রেখো। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তাদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে এবং পাশে নোটিবেলটা অল করে রাখতে। আজ আমরা গিয়েছিলাম কঙ্কালেশ্বরী কালী মন্দির, যেটা বর্ধমানে কাঞ্চননগরে অবস্থিত। বহু পুরনো একটা মন্দির, যেটা আজ আমি তোমাদের দেখাবো। আমরা এখন মন্দিরে চলে এসেছি। তো এখন প্রায় 12টা সাড়ে 12টার মতো বেজে গেছে। এখন আমরা পুজো দেব মাকে, তারপর অন্নভোগ গ্রহণ করব। ভেতরে পুরোহিত মশাই রয়েছেন। তো আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করব। মন্দিরটা দেখো, বহু পুরনো একটা মন্দির, যে মন্দিরটা এখন সংস্করণ করা হয়েছে। আর এই মন্দিরটা বর্ধমানে মহারাজরা স্থাপন করেছিলেন। ভেতরে আছেন মা কঙ্কালেশ্বরী। এটি একটি কালো কোষ্ঠী পাথরের মূর্তি দেখতে পাচ্ছ। ভেতরে আমরা এখন পুজো দেব। তো মূর্তিটি আমি তোমাদের দেখাচ্ছি। একটা মানব দেহের ভেতরে যে কঙ্কাল, শিরা, উপশিরা থাকে, সেই রকমই একটা মায়ের শরীরে দেখা যাচ্ছে। এইরকমই একটা মূর্তি মায়ের। আর মা অষ্টভুজা, মায়ের পায়ের তলায় রয়েছেন শিব। মায়ের ডান দিকে রয়েছে একটা, এখানে দেখো, হাতির মূর্তি। মায়ের হাতে অস্ত্র, হাতে মুন্ডমালা। আর পাশের যে ছোট মূর্তিটা দেখছে, এটা পরে পাওয়া যায়। আর এই মূর্তিটা দামোদরে যখন বন্যা হয়েছিল কয়েকশো বছর আগে, তখন এই মূর্তিটা জলে ভেসে এসেছিল এবং মূর্তিটা উল্টো দিকে ছিল বলে ধোপারা বুঝতে পারেনি। ধোপারা অনেক সময় এই মূর্তিটা ব্যবহার করতো কাচাকুচির জন্য। পরে মূর্তিটি আবিষ্কার হয়, তখন বর্ধমানের রাজারা, মহারাজরা এটা প্রতিষ্ঠা করেন। তো সেই মূর্তিটি এখানে রয়েছে। বহু পুরনো এই মূর্তিটি দেখলেই তোমরা বুঝতে পারবে মূর্তিটি খোদাই করা হয়েছে কোষ্ঠী পাথরের ওপর। এখন আমরা মাকে পুজো দিলাম এবং একটু ধূপ প্রদীপ জেলে দেব। তো সেটাই দিচ্ছি। তারপরে আমরা অন্নভোগ গ্রহণ করব। বাইরে আমরা ধূপ প্রদীপ জেলে দিলাম। আর তোমরা যদি এই মন্দিরে আসতে চাও তাহলে আসতেই পারো। বর্ধমানে স্টেশনে নেমেই ওখান থেকে তোমরা বাস বা টোটো পেয়ে যেতে পারবে। তো এইভাবে তোমরা আসতে পারো। আর যারা বর্ধমানের স্থানীয় বাসিন্দা তারা তো জানো, তাদেরকে তো আর বলার কিছু নেই। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আর তারপরে আমরা অন্নভোগ গ্রহণ করব। পুজো তো আমাদের মোটামুটি দেওয়া হয়ে গেল। এখন পুজো ভালোই দেওয়া হলো। এবার আমরা ভোগ গ্রহণ করব। তো এখানে ভোগ দেওয়া হচ্ছে ভাত, ডাল, একটা সবজি, একটু ভাজা, আরও দেওয়া হয়েছিল যেটা আমি ভিডিওতে নিতে পারিনি। সেটা হচ্ছে সয়াবিন আলুর তরকারি, চাটনি, বোঁদে। প্রতিদিন এই ভোগ দেওয়া হয় এবং 10 টাকা কুপনের পরিবর্তে কিন্তু এই ভোগটা দেওয়া হয়। দুবেলা ভোগ বিতরণ করা হয়, রাতেও হয়। যারা ডায়াবেটিস পেশেন্ট থাকে তাদের জন্য রুটিরও ব্যবস্থা আছে। এবং 10 টাকার পরিবর্তে নিত্য প্রতিদিন এখানে অনেক অনেক ভক্তবৃন্দ ভোগ গ্রহণ করে। এবং এই ভোগের যা বলার নয়, মানে যে কোনো ভোগই অসাধারণ, দারুণ লেগেছিল আমাদের এই ভোগটা খেতে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ ভালো লাগবে এবং দুবেলা কিন্তু দেয়া হয়। তো আমরা এখন সেই ভোগই গ্রহণ করছি। সম্পূর্ণ ভোগের ভিডিওটা আমি নিতে পারিনি। তো যেটুকু নিতে পেরেছি সেটুকুই তোমাদের আমি দেখাচ্ছি। তো আমাদের ভোগ খাওয়া হয়ে গেছে। এখন আমরা বাইরে বসে আছি, এই যে অতিথিশালা যেখানে আছে সেখানে আমরা বসে একটু রেস্ট নিচ্ছি। সব বন্ধুরা বসে আছে, সবাই মিলে বসে একটু রেস্ট নিচ্ছিলাম। তো আমরা কয়েকজন বন্ধু মিলে এখানে এসছিলাম, প্রায় 5 জন বন্ধু এবং তাদের ছা মিলে, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা এসেছিলাম একসাথে। তো সবাই মিলে এখন আমরা একটু গল্প করছি। তারপরে এখন তো প্রায় 2:30-3টে বেজে গেছে। তো এখন আমরা বাড়ি ফিরবো না, এখন একটু থাকবো, ঘুরবো বেরোবো, তারপরে বিকালের দিকে আমরা বাড়ি ফিরবো। তার জন্য এখানে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। তো এখানে দেখো বাচ্চাগুলো বসে আছে, এ যেমন বসে আছে, কেউ আবার ফোনও দেখছে। দেখছো অবস্থাটা কিরকম? এই যে আমার ছেলে আবার ছুটে বেড়াচ্ছে। তো বাচ্চাগুলো এখন ছুটে বেড়াচ্ছে, যে যা মানে ব্যস্ত। এই যে বন্ধুরা সব বসে আছে।
চলো একটু বাইরেটা আমি তোমাদের দেখাবো। এই দেখো, একটু বাইরে গিয়ে আমি দেখাচ্ছি। দেখো এই সামনে এরকম মন্দিরটা এইদিকে রয়েছে, আর এই সামনে এখানে এটা হচ্ছে ভোগ ঘর। এখানে অতিথিবৃন্দকে বা ভক্তবৃন্দকে ভোগ খাওয়ানো হয়। আর সামনে তো এটা দেখাচ্ছি, এখানে হচ্ছে অতিথিশালা, সবাই বসে একটু রেস্ট নিতে পারে। আর এইখানে একটা পুকুর আছে, বেশ সুন্দর করে সব গাছ টাছ লাগানো হয়েছে। এখানে অফিসের মধ্যে বাচ্চাগুলো রয়েছে, এখানে সব ঢুকে পড়েছে, সব কটা কি নাম ওর? জিনি। আদর করে দাও, আদর করে দাও, নাম করে না, আদর করে দাও। এখানে রাজহাঁসগুলো দেখো চড়ছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ছোট ছোট মন্দিরের মতো, ওইগুলো সন্ধ্যেবেলায় ওইখানে সন্ধ্যা আরতি হয়। এখন আমরা বন্ধুরা মিলে একটু ফটো সেশন করে নিচ্ছি। বাচ্চাদেরও ফটো সেশন হয়ে গেল মোটামুটি। এখন চলো আমি তোমাদের বাইরেটা একটু দেখাবো। এই সাইডেই রয়েছে, দেখো এখানে সন্ধ্যেবেলায় সন্ধ্যা আরতি হয়। আমাদের এখন ভেতরে ঢুকতে দেয়নি, এখন এটা বন্ধ ছিল বলে আমরা ভেতরে ঢুকতে পারিনি, নাহলে আরো ভালো দেখাতে পারতাম। আর সন্ধ্যেবেলা অবধি আমরা থাকিনি, নাহলে সন্ধ্যা আরতিটাও দেখাতে পারতাম। সামনে দেখো বিশাল বড় একটা মাঠ রয়েছে, এখানে প্রোগ্রাম হয়। আর ওই যে দেখো দূরে একটা মন্দির দেখা যাচ্ছে। আর এখানে দেখো এটা হচ্ছে গেট, প্রবেশ দ্বার যাকে বলে। আর এই পাশে যেটা রয়েছে এটা হচ্ছে বৃদ্ধাশ্রম, নবনীর বৃদ্ধাশ্রম। এটা একটা, এখানে ব্যবস্থা কিন্তু খুব ভালো, আমি ভেতরে ঢুকতে পারিনি, নাহলে দেখাতাম। এখানে খাবার দাবার ব্যবস্থা কিন্তু খুবই ভালো। তো এই বৃদ্ধাশ্রমটা রয়েছে। আর এবার আমি তোমাদের ওই যে মন্দিরটা দেখালাম ওইখানে নিয়ে যাব। এই যে দূরে থেকে দেখতে পাচ্ছ এই মন্দিরটা, এটা হচ্ছে বিষ্ণু মন্দির। এটা বর্ধমানে মহারাজরাই স্থাপন করেছিলেন। তো এর ভেতরে রয়েছে ভগবান বিষ্ণুর একটি মূর্তি। তো মূর্তিটি আমি এখন তোমাদের দেখাবো। দেখো ভেতর বাইরে থেকে চাবি দেওয়া আছে, তাই খুলে দেখাতে পারছি না, যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। ভগবান বিষ্ণুর একটা মূর্তি, হাতে চক্র রয়েছে, চতুর্ভুজ তিনি। তো এই যে মন্দিরটা কত পুরনো দেখেই বুঝতে পারছো। মন্দিরের গায়ে আছে এরকম টেরাকোটার কাজ, বহু পুরনো একটা মন্দির। আর এই মন্দিরগুলো এখন সংস্করণ করা হচ্ছে, তো দেখলেই তোমরা বুঝতে পারবে। এখন আমাদের একটা রিল ভিডিও চলছে, ছেলে মানুষই চলছে আর কি বলতে পারো, একটু ছেলে মানুষই একটু আধুনিক। তো বাড়ি ফেরার পথে সামনেই ছিল রাস্তার ধারে এরকম কয়েকপেল এখন আমরা একটু কিনে নিচ্ছিলাম। আর সাথে ছিল কামরাঙা মাখা আর পেয়ারা মাখা। যে দাদা কয়েকপেলটা মেখেছিল না, অসাধারণ, দুর্দান্ত, দারুণ লাগছিল খেতে। আর আমাদের বিভিন্ন রকম রিকোয়েস্ট শুনতে শুনতে দাদা হয়রান হয়ে যাচ্ছিল। তো কেউ বলছে লবণ দাও বেশি, কেউ বলছে ঝালটা একটু বেশি দাও, কেউ বলছে মিষ্টিটা একটু কম হয়েছে, মানে বিভিন্ন রকম চলছিল আর কি। তো দাদা কি সুন্দর মেখেছিল কি বলবো, সাথে দিয়েছিল একটু গন্ধরাজ লেবুর পাতা, যা লাগছিল না, দারুণ দারুণ। আর ঝালটা বেশ ছিল কিন্তু। তো কয়েকপেলটা তার মধ্যে আবার মাঝখানে আবার টেস্টও হয়ে গেছে যে দাদা একটু কম বেশি হয়েছে কিনা। তো দেখো টেস্ট করতে শুরু করে দিয়েছি আমরা, ঠিকঠাক হয়েছে কিনা। কি বলবো আর, কয়েকপেল মাখা মোটামুটি হয়ে গেছে, এখন দাদা রেডি করে দিচ্ছিল। দুটো কয়েকপেল আমরা রেডি করে নিয়েছিলাম। এইভাবে যাওয়ার সময় খেতে খেতে আমরা গিয়েছিলাম, টোটো করে এসেছিলাম আর টোটো করেই বাড়ি ফিরেছি। সেই টোটো করে যখন বাড়ি ফিরছিলাম তখন এই কয়েকপেল খেতে খেতে যাচ্ছিলাম, যা লাগছিল না কি বলবো, দারুণ দারুণ। স্যার অন্যরকম অনুভূতি, সেই বাচ্চা বেলায় ফিরে যাওয়া যাকে বলে একবারে। তো কয়েকপেলটা মাখা হয়ে গেছে, এরই সাথে দাদা কামরাঙাও মেখে দিয়েছিল, সেটা আমার ভিডিওতে নেওয়া হয়নি। আর পেয়ারাটাও কিন্তু মেখেছিল, অসাধারণ লাগছিল। আর এ দেখো এখানে কারা বসে আছে, এনারাও বোধহয় নেপেল, তার জন্য বসে আছে বোধহয়। এই যে গেটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রবেশদ্বার। এইখানেই কয়েক বেল মাখছিল দাদা, রাস্তার ঠিক সাইডে নয়, এই মন্দিরের একটা মন্দিরে পিছনের দিকে, সামনের দিকে সরি,
সামনের দিকে দাদা মাখছিল। এই যে দেখো পেয়ারা মাখাও হয়ে গেছে, পেয়ারা মাখাটাও কিন্তু নিয়ে নিয়েছি। এবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ির পথে। তো দেখো কেমন অবস্থা, যেতে যেতে আমরা কয়েক বেল খাচ্ছিলাম আর হু হা করছিল সবাই, যা লাগছিল। আর এদের দেখো অবস্থা খানা, দেখো একটা বাড়ির পথে আমরা এখন এরকম ঝাল ঝাল কয়েক বেল খেতে খেতে আমরা চলেছি। দেখ অন্যরকম অনুভূতি, কি বলবো, ভীষণ ভালো লাগছিল। দিনটা কিন্তু আমাদের দারুণ ছিল সেদিনকে। মাঝে মাঝে আমরা বন্ধুরা মিলে এইভাবে বেরিয়ে পড়ি, বাচ্চা কাচ্চা নিয়ে এরকম আমরা এখান সেখান মাঝে মাঝে ঘুরে বেড়াই, বেশ ভালো লাগে। সারাটা দিন এভাবে ঘুরে বেরিয়ে আমরা আবার বাড়িতে। এর পুচকিটা দেখো 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 মাঝখানে কেমন বসে আছে, ও বোধহয় খাবে। অবস্থাখানা দেখো একবার। এতে কিন্তু ছাড়বে না। এবার আমরা চলে এসেছি হাইওয়েতে, NH2-তে বাড়ি ফিরে যাব, সন্ধে হতে চলেছে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। আর এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার আজকের এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।